ভূমিকম্প সাধারণত ধাপে ধাপে আসে, অর্থাৎ একবার কম্পন হয়ে থেমে যায় না। একটি মূল ভূমিকম্প বা মেইন শকের পরে একই অঞ্চলে আরও ছোট ছোট কম্পন অনুভূত হতে পারে, যেগুলোকে পরাঘাত বা আফটার শক বলা হয়। এবার জানা যাক ভূমিকম্পের ধাপগুলো সম্পর্কে। ভূমিকম্পের ধাপগুলো কি কি? একটি ভূমিকম্পের প্রক্রিয়াকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়। এগুলোকে বলা হয় ফোরশক, মেইন শক এবং আফটার শক। ফোরশক কখনো কখনো মূল ভূমিকম্পের আগে ছোট কম্পন অনুভূত হতে পারে। এদেরকে পূর্বাঘাত বা ফোরশক বলা হয়। কিন্তু একটি ছোট কম্পন ফোরশক কিনা তা কেবল মূল ভূমিকম্পটি হওয়ার পরেই নিশ্চিত করে বলা যায়। মেইন শক মেইন শক হল সবচেয়ে বড় এবং প্রথম অনুভূত হওয়া শক্তিশালী কম্পন। যে কোনো ভূমিকম্পের ক্ষেত্রে এটিকে প্রধান ঘটনা বা মূল ভূমিকম্প হিসেবে ধরা হয়। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আফটার শক মূল কম্পন বা মেইন শকের পরে একই অঞ্চলে যে ছোট এবং ক্রমান্বয়ে দুর্বল কম্পনগুলো হয় সেগুলোকে আফটার শক বা পরাঘাত বলা হয়। আফটার শক সাধারণত কয়েক ঘন্টা, কয়েকদিন, এমনকি কখনো কখনো মাসব্যাপীও চলতে পারে। মূল ভূমিকম্পের কারণে ভূত্বকের মধ্যে যে চাপ বা ভারসাম্যের পরিবর্তন হয়, আবার সেই আগের অবস্থানে ফিরে আসার চেষ্টা করার ফলেই এই আফটার শকগুলোর সৃষ্টি হয়। 21 নভেম্বর 2025 ঢাকায় অনুভূত হওয়া 5.7 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার অদূরে নরসিংদী অঞ্চলে। ভূমিকম্পের পরেও ছোট আকারের আফটারশক হতে পারে, যা কিছু ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্ত অনুভূত হতে পারে। তাই প্রথম কম্পন থেমে যাওয়ার পরেও সতর্ক থাকা প্রয়োজন। একটি ভূমিকম্পের পর কাছাকাছি সময়ে আবার আগের চেয়ে শক্তিশালী বড় মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা সাধারণত খুব কম, তবে তা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। বিশ্বজুড়ে একটি কম্পনের পর এক সপ্তাহের মধ্যে কাছাকাছি স্থানে তার চেয়ে বড় কম্পন হওয়ার সম্ভাবনা প্রায় 5%। যখন একটি নতুন কম্পন আগের সব কম্পনের চেয়ে বড় হয়, তখন তাকেই মেইন শক হিসেবে ধরা হয় এবং আগের কম্পনগুলো তখন ফোরশক হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ, বিশেষ করে এর উত্তর পূর্বাঞ্চল, ভূতাত্ত্বিকভাবে খুবই নাজুক এবং এটি ভারতীয়, ইউরেশীয় এবং মিয়ানমার টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই প্লেটগুলোর ক্রমাগত নড়াচড়ার ফলে বাংলাদেশে যে কোনো সময় বড় মাত্রার ভূমিকম্প হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে।